আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ মিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। শুরুতে ওয়ার্ল্ড ওয়াইড নিবেদিত শিরোনাম। আফগানিস্তানের আকাশ সীমানায় এয়ার স্ট্রাইক করল পাকিস্তান। যে কোনো মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ ঘোষণা। পাকিস্তানকে আমেরিকার দালাল বলল রাশিয়া। এ বক্তব্যে ক্ষিপ্ত পাকিস্তান। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামে অবহিত করলেন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন। আফগানিস্তানকে চীনের সহায়তা। যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের সাথে। ন্যাটো থেকে সরাসরি ঘোষণা দিল ইসরায়েলকে ন্যাটোতে জায়গা দেওয়া হবে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি। সেনাবাহিনীকে প্রস্তুতির আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের আকাশ সীমায় একটি হঠাৎ এয়ার স্ট্রাইক চালিয়েছে, যা আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। এই হামলার প্রেক্ষিতে আফগানিস্তানের সরকার সতর্কতা জারি করেছে এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেনা মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। পাকিস্তান এই হামলাকে নিজেদের নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা হিসাবে উল্লেখ করেছে। সীমান্তের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি মনিটর করছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা শান্তি প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধবিজ্ঞানীরা বলছেন, সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। সীমান্তে ড্রোন এবং হেলিকপ্টারও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আফগানিস্তান সীমান্তে অতিরিক্ত টহল প্রয়োগ করা হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তান দুই পাশেই সামরিক প্রস্তুতি তীব্র করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তবে পুরো আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে যে কোনো সময় সংঘর্ষ ঘটতে পারে। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এ ধরনের সংঘর্ষ ভবিষ্যতে আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে বিপর্যস্ত করতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টিকে ব্যাপকভাবে কভার করছে। ড্রোন এবং সামরিক সরঞ্জাম নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকার সেনারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আঞ্চলিক শক্তি ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলবে। সামগ্রিকভাবে এয়ার স্ট্রাইকটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হচ্ছে। রাশিয়া সম্প্রতি পাকিস্তানকে আমেরিকার দালাল বলে উল্লেখ করেছে, যা পাকিস্তানকে অত্যন্ত ক্ষিপ্ত করেছে। পাকিস্তান সরকার এই মন্তব্যকে ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য বলে বিবেচনা করেছে। আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। কূটনীতিকরা বলেছেন, এই মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে। সংবাদ মাধ্যমে পাকিস্তানের ক্ষোভের প্রকাশ ঘটেছে। দেশের জনগণের মধ্যে জাতীয়তাবোধ আরও শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিকরা পরিস্থিতি মনিটর করছেন। রাশিয়ার এই মন্তব্য আঞ্চলিক কূটনীতিক সম্পর্ককে জটিল করেছে। পাকিস্তান এখন আন্তর্জাতিকভাবে সমর্থন সংগ্রহের চেষ্টা করছে। বন্ধু দেশগুলো কূটনীতিকভাবে পরিস্থিতি শিথিল করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভবিষ্যতে আঞ্চলিক সমঝোতার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। পাকিস্তান সরকার জাতীয় নিরাপত্তা ও কূটনীতিক কার্যক্রম আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক, এই ধরনের উত্তেজনা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। রাশিয়া পাকিস্তান সম্পর্কের পুনর্গঠন এখন জটিল। অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়। সামগ্রিকভাবে পাকিস্তান এই পরিস্থিতিতে সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন ইসরায়েলকে ক্যান্সার বলে উল্লেখ করেছেন, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল করেছে। এই মন্তব্য কেবল কূটনীতিক সতর্কবার্তা নয়, বরং সামরিক পরিকল্পনাকেও প্রভাবিত করতে পারে। ইসরায়েল ইতিমধ্যেই উত্তেজনার মুখোমুখি। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি মনিটর করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে নতুন সামরিক উত্তেজনা দেখা দিতে পারে। আন্তর্জাতিক কূটনীতিকরা সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণও উত্তেজনার কারণে আতঙ্কে আছে। মিডিয়ায় ব্যাপকভাবে বিষয়টি প্রচারিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। কূটনৈতিক ও সামরিক পরামর্শদাতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে রাজনৈতিক আলোচনার প্রয়োজনীয়তা বাড়ছে। আঞ্চলিক নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক। বিশেষজ্ঞরা বলছেন এটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্কও প্রভাবিত হচ্ছে। সামগ্রিকভাবে উত্তর কোরিয়ার মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক নতুন চ্যালেঞ্জ। চীন আফগানিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ঘোষণা করেছে, যা পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য সংঘাতকে আরও জটিল করেছে। চীনের এই পদক্ষেপ আফগানিস্তানের নিরাপত্তাকে শক্তিশালী করেছে। পাকিস্তান চীনের সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি মনিটর করছে। সীমান্তে সামরিক প্রস্তুতি বাড়ানো হয়েছে। স্থানীয় নাগরিকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চীনের সমর্থন আঞ্চলিক শক্তি ভারসাম্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের কূটনীতিক নীতি জটিল অবস্থায় এসেছে। আন্তর্জাতিক কূটনীতিকরা সতর্ক, আফগানিস্তানের কূটনীতিক অবস্থান শক্তিশালী হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি ভবিষ্যতে সংঘাতের সম্ভাবনা বাড়াতে পারে। সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি পেয়েছে। দেশের নিরাপত্তা সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্যাপকভাবে বিষয়টি কভার করছে। চীনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। সামগ্রিকভাবে এটি আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংবেদনশীল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সম্প্রতি ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন। বর্ডার অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণ সতর্ক করা হয়েছে। সীমান্তের ঘাঁটিগুলোতে সেনারা পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বড় সংঘর্ষ হতে পারে। সরকারের বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। সীমান্তে পেট্রোল বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি মনিটর করছে। সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গোলাগুলির কারণে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সেনাবাহিনী প্রতিক্রিয়ায় প্রস্তুত। সীমান্ত নিরাপত্তা দেশের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা সতর্ক। সামগ্রিকভাবে বর্ডার পরিস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য সংবেদনশীল।